নমস্কার, আমি তরুণ ঘোষ। ডোনাল্ড ট্রাম্প আবার একটা মিথ্যে কথা বললেন। একদিকে ভারতবর্ষকে প্রেইজ করছেন, আবার উল্টো দিকে ভারতবর্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে যাচ্ছেন। 29 বার না 30 বার ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করার উনি দাবিদার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। সারা পৃথিবী জুড়ে তিনি এই কথাটা বলে বেরিয়েছেন। এবারে নতুন খেলা শুরু করেছেন। সেই খেলাটা হলো তেল কেনা। রাশিয়া থেকে নাকি ভারত তেল কিনবে না। নরেন্দ্র মোদীর সঙ্গে তার নাকি কথাবার্তা হয়েছে, তিনি নাকি রাশিয়ার তেল বন্ধ করে দিয়ে এখন আমেরিকা থেকে তেল কিনবে। ভারত তো বরাবরই কিছু বলে না, শুধু ভারত বলে দিয়েছে এমন কোনো কথা হয়নি। আমাদের আনন্দবাজারে খবরটা পুরো বেরিয়ে গেছে, এটা তো ধরনের কোনো কথা হয়নি। তো সেখানে রণদীপ জয়সওয়াল, আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে উনি পরিষ্কার বলছেন যে আমরা তেল যে কিনি সেটা হচ্ছে ভারতবর্ষের দেশের চাহিদা এবং দরের স্থিতাবস্থা বজায় রাখা এবং অন্যান্য দেশে তেলটা সাপ্লাই করার জন্য। এটা হচ্ছে আমাদের নীতি। আমাদের নীতি থেকে আমরা সরব না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের কথাবার্তা যেগুলো চলছে সেগুলো চলমান আছে। এর বাইরে একটা লাইন মানে বিবৃতিতে বলা হয়নি। তার মানে ভারতবর্ষ আবার উপেক্ষা করলো। এই ডক্টর ইউনূসের পর আমি একটা প্রেসিডেন্টকে দেখলাম যিনি একেবারে ডাহা মিথ্যে কথা বলেন। তিনি আবার এই মঞ্চে দাঁড়িয়ে তিনি আবার ওই ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেন এবং সেখানে শাহবাজ শরীফ তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য কিরম তৈলমর্দন করছেন সেটা একবার আপনারা ভিডিওতে একবার দেখে নিন। আমি ছোট করে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপর আমি ফিরে আসছি ডোনাল্ড ট্রাম্পের দেশের অবস্থা কি সেটা ব্যাখ্যা করব। And today again I would like to nominate this great president for Nobel Peace Prize because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives, and today here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you. এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে এই যে মিথ্যে কথাগুলো বলছেন, তাতে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু মৃদু মৃদু হাসছেন এবং পেছনে অবাক হয়ে মেলনি দেখছেন যে এরকম একটা জলজান্ত মিথ্যে কথা বলা গেলেও বলা যেতে পারে। আর ট্রাম্প কি করবেন, নিজেকে কতটা নামাবেন। তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। আমাদের এই যে শশী থারুর একটা কথা বলেছিলেন, তিনি খুব গুরুত্বপূর্ণ, যে আমি পাঁচটা শশী থারুর হচ্ছেন আমাদের এমপি, কংগ্রেসের এমপি। তিনি বলছেন আমি পাঁচটা প্রেসিডেন্ট মিট করেছি, কিন্তু এই পাঁচটা প্রেসিডেন্টের মধ্যে যে ক্লাস ছিল সেই ক্লাসটা কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুঁজে পাইনি। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা একমাত্র তিনিই জানেন। তিনি রাত্রিবেলা এক চিন্তা করে শোন, সকালবেলা ঘুম থেকে উঠে একরকম চিন্তা থাকে এবং তারপরে হোয়াইট হাউসে ঢুকে চেম্বারে তিনি আর এক রকম কথা বলেন। এই কথাটা যে কতটা দামি তা বোঝা গেল। এবার আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে ভারতবর্ষ এই যে পিস সামিট হলো ইজিপ্টে, ভারতবর্ষ কোনো প্রতিনিধি দল পাঠায়নি।
তার কারণ হচ্ছে একটাই, যে ট্রাম্পকে বিশ্বাস নেই। আমাদের একটা স্টেট মিনিস্টারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই স্টেট মিনিস্টার গিয়ে ভারতে রিপ্রেজেন্ট করেছে, জয়শঙ্কর পর্যন্ত যাননি ওখানে, মানে জয়শঙ্করকে পাঠাননি। মানে কখন কি করবে, কখন কাকে অপমানিত করবে তার ঠিক নেই। এবার দেখা গেল ভিডিওতে সব ফ্রান্স থেকে আরম্ভ করে সমস্ত জার্মানি ফার্মানি সব দেখি ফার্স্ট লাইনে কাতার করে নিচে বসা আছে, এবং উনি সম্রাটের মতো বলছেন, এই ফ্রান্স, হোয়ার ইজ ফ্রান্স? ওকে, হি ইজ প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, হোয়ার ইজ জার্মানি? হোয়ার ইজ, ও আচ্ছা আচ্ছা, হি ইজ প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, হেডমাস্টার যেমন স্কুলে থাকে না, হেডমাস্টার ওই নাম ডাকতেন না, রোল নাম্বার 1, রোল নাম্বার 2। এইখানে এই রাষ্ট্রনায়করা কেন যান? ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্মেলনে রাষ্ট্রনায়কদের যাওয়াটাই উচিত হয়নি, মানে উচিত নয়। এরপর থেকে এই রাষ্ট্রনায়কদের আবার বিবেচনা করতে হবে নতুন করে, যে ডোনাল্ড ট্রাম্পের এই রকম মিটিংয়ে তারা আদৌ যাবেন কিনা। কালকের গত পরশুদিনকে যে বেইজ্জতিটা তারা হয়েছেন না, এই বেইজ্জতিটা কিন্তু তারা বুঝবেন না, মানে ভুলবেন না। এইখানে রাশিয়া কিন্তু কোনো প্রতিনিধি পাঠায়নি, ভারতও কোনো প্রতিনিধি পাঠায়নি, চীনও কোনো প্রতিনিধি পাঠায়নি। তার মানে এই তিনজনের ঐক্য কিন্তু আবার বলে দিল, ট্রাম্প যতই চেষ্টা করুন না কেন, ট্রাম্প ভারত, চীন এবং রাশিয়াকে ভাঙতে পারবেন না। হ্যাঁ, তিনি বাংলাদেশ থেকে পা উঠোচ্ছেন, এটা ঠিক, এটা ঠিক, কারণ বাংলাদেশ তার স্বার্থ অনেক ফুরিয়েছে। অনেকে বলছেন আপনার বঙ্গোপসাগরের আধিপত্য, তাহলে পরে উনি ছাড়বেন কেন? বঙ্গোপসাগরের আধিপত্য জীবনে উনি নিতে পারবেন না। 3টে শক্তি পেছনে দাঁড়িয়ে রয়েছে, তারা করলে পরে একেবারে রেড সি হয়ে পার হয়ে পালিয়ে যেতে হবে, তখন দুধ দাঁড়াম করে পালিয়ে যেতে হবে। 71 সালে পালাননি, তখন তো একাশ রাশিয়া ছিল। এখন রাশিয়া, চীন, ভারত, ভারতের নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী, চীনের তো কথাই নেই, আর রাশিয়ার তো বুঝতেই পারছেন, রাশিয়া হচ্ছে বৃহৎ মিলিটারি শক্তি। তাহলে এই 3টে শক্তির পেছনে উনি আঙুল দিলে, মধ্যমা আঙুল যদি নেন, তার ফল তো তাকে ভোগ করতে হবে, এটা উনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। এখন নিজের দেশের পাসপোর্টের যে থাকে, মানে ক্রমিক সংখ্যা থাকে, সেটা কিন্তু 1 নম্বরে ছিল এতদিন, এইবারে সেটা 8 নম্বরে এসে দাঁড়িয়েছে। মানে 8 নম্বরেও না, 10-এর নিচে নেমে দাঁড়িয়েছে, 12 নম্বরে বোধ হয়, 12 নম্বরে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেমে দাঁড়িয়েছে। খবরের কাগজে বেরিয়েছে, এ দেখুন, খবরের কাগজে বেরিয়েছে, আমি দুটো কাগজ আপনাকে দিয়ে দিলাম, 12 নম্বর স্থানে নেমে এসছে। তার মানে বিশ্ব শক্তি একসময় যেটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে পৃথিবী স্বীকার করছে। পৃথিবী আস্তে আস্তে বুঝতে পারছে যে এই শক্তি আর সেই শক্তি নেই, কারণ $37 ট্রিলিয়ন ধার, $37 ট্রিলিয়ন, বিলিয়ন নয়। তারপরও ওনারা এই সমস্ত খেলা খেলে যাচ্ছেন। কোথায় গিয়ে ট্রাম্প যখন গদি ছাড়বেন, তখন এটা 40 ট্রিলিয়ন, ধারটা 40 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। ট্রাম্পের মানে আমেরিকার জনগণের যে কি দশা হবে, এবং এর পরবর্তীকালে যে সরকার আসবে তাদের যে কি দশা হবে, এটা ভাবতেই ভারতবর্ষের মানে মন্ত্রীরা নানান রকম অঙ্ক করছেন, যে আদৌ আমরা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে কূটনৈতিক সম্পর্ক আমরা বজায় রাখবো। এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। তো ট্রাম্প তো শুধরাবেন না, ট্রাম্প একবার আত্মসমর্পণ করবেন, তারপরে সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে আবার ডিগবাজি খাবেন। আবার কি কি ডিগবাজি খান দেখা যাক, আমরা তাহলে ওয়েট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।